সন্তানের দোহাই দিয়ে অনির্বাণের কাছ থেকে ক্ষমা মিলল, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে জুটল অপমান রাইয়ের কপালে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলে থাকে যে অনির্বাণ, তুমি খালি হাতে আমাকে না হয় ফিরিয়ে দিতে পারো, কিন্তু তোমার সন্তানের মাকে তুমি কিন্তু কোনো মতেই খালি হাতে ফিরিয়ে দিতে পারো না, কারণ সেই অধিকারটুকু তোমার নেই। তুমি একবার ভেবে দেখেছো, যখন কিনা বড় হয়ে তোমার সন্তান আমাকে জিজ্ঞেস করবে যে আমার বাবা কোথায়, আমার বাবার নির্দোষ সত্ত্বেও কেন শাস্তি পেলো, কেন মা তুমি রুখে দাঁড়ালে না, আমার বাবার হয়ে সাপোর্ট করলে না তুমি, তখন আমি কী জবাব দেবো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলে থাকে যে কোনো দিনও আমার সন্তানকে তুমি বলোই না এটা যে ওর বাবার নির্দোষ ছিল। সবসময় এটাই বলবে যে ওর বাবা একটা কুৎসিত এবং নোংরা চরিত্রের একটা মানুষ ছিল, যাকে কিনা কোনো মতে টলারেট করতে পারো না। এই বিধায় তুমি নিজ চোখে যখন তো ওর মাসির সঙ্গে এরকম নোংরামো করতে দেখেছিলে ওর বাবাকে, তখনই তুমি ওর বাবার শাস্তির ব্যবস্থা করে ফেলেছো এবং তুমি নিজ হাতে সেই শাস্তিটা দিয়েছো। তুমি গর্ব করে রাই এটা বলবে, তুমি শুধু শুধু আমার সন্তানকে এই মাঝখানে কেন টেনে হিচড়ে নিয়ে আসছো বলো তো? ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে দোহাই তোমার অনির্বাণ, নিজের সন্তানের দিব্যি তুমি তোমার সন্তানের দিকে তাকিয়ে হলে তুমি প্লিজ আমাকে এই যাত্রা ক্ষমা করে দাও। অন্যদিকে নিজের সন্তানের কথা ভেবে একবার যখন অনির্বাণ রাজি হয়ে যায়, রাইকে বলতে থাকে যে ঠিক আছে, এটাই তোমাকে আমি লাস্ট সুযোগ দিলাম, এরপর আর কোনো মতে কোনো রকম কোনো সুযোগের এক্সপেকটেশনস আমার কাছ থেকে তুমি করো না রাই। এই মুহূর্তে তোমার পক্ষে এখানে থাকাটা কোনো মতেও সেফ না, যাও তুমি এখান থেকে চলে যাও, আমি আমার মতো করে আমি আমার ঠিকানা চলে যাচ্ছি। অন্যদিকে রাই যখন নিরাশ হয়ে বাড়ি ফিরে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বাবাকে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে দেখা অবস্থায় রাই চমকে ওঠে এবং বলতে থাকে যে আপনারা কখন এসেছেন। ঠিক সেই মুহূর্তে সোহিনী ছুটে গিয়ে রাইকে বলতে থাকে যে তুমি এই মুখ নিয়ে হতাশা নিয়ে কী করে ফিরলে বলো তো? তোমার লজ্জা করো না? এই বাড়িতে তোমাকে আমি বিশ্বাস করে অনির্বাণের সঙ্গে রেখে গিয়েছিলাম, এই কারণে আমি ভেবেছিলাম হয়তো বা এই যাত্রায় তোমরা নিজেদের মধ্যে কাউকে আসতে দেবে না, এবং তোমাদের মধ্যে যেহেতু আরেকজন আসতে চলেছে তার খেয়াল রাখতে গিয়ে তোমরা খালকেটের কোনো মতে কুমির আনবে না। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, তুমি আবারও দেবী সেজে তুমি নিজের পায়ে নিজে কুড়োল তো মারলে সঙ্গে আমার ছেলেটার আজকে কি নাজেহাল অবস্থা করে ছেড়ে দিলে, আমার ছেলেটার মান সম্মান যশ খ্যাতি সব কিছু ধুলিসাৎ করে দিলে এক নিমিষের মধ্যে। তোমার একটা সিদ্ধান্তে আমার ছেলের গোটা জীবনটাকে একবারে চিরকালের জন্য জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। তুমি আর কত অপয়া হবে আমার ছেলের জীবনের জন্য বলো তো? তোমার মতন একটা অলৌকিকে আমার ছেলে বিয়ে করে যে কত বড় একটা ভোগান্তিতে ওকে পড়তে হচ্ছে, ও কতবার যে বিপদে পড়লো এরকম করে তার হিসেব নেই। তুমি আমাকে একবারও বলতে পারো যে তুমি কয়েকটা দিনের জন্য আমার ছেলেকে শান্তি দিয়েছো, এখন যেহেতু সুখের মুখ দেখতে চলেছিল অমনি আমার ছেলের জীবনে এরকম একটা বড় বিপদ এনে তুমি দাঁড় করিয়ে দিলে। তা সত্ত্বেও তুমি এটা বলো যে তুমি ওর বউ, তোমার লজ্জা করছে না? ওর বউ হিসেবে নিজেকে পরিচয় দিতে তোমার ঘেন্না করছে না? তুমি একবারও দেখেছো যে টিভি চ্যানেলগুলোতে তোমার স্বামীকে নিয়ে ঠিক কী নোংরা নোংরা কথা লেখালেখি হচ্ছে? এই সব কিছুর সুযোগ কে করে দিয়েছে? নীলুকে তুমি করে দিয়েছো, কারণ তুমি কোনো মতেই আমার ছেলেকে ভালোবাসো না। তুমি তো, আমার রীতিমতো মনে হয় যে তুমি আমার ছেলের উপর প্রতিশোধ নিতে চাও, বিধেই তুমি ইচ্ছাকৃতভাবে নীলাঞ্জনাকে এ বাড়িতে আনার পারমিশন নিয়েছো অনির্বাণের কাছ থেকে জোর খাটিয়ে। আমার ছেলেটার আপত্তি থাকা সত্ত্বেও তুমি ওর উপরে চাপ সৃষ্টি করে তুমি নীলাঞ্জনাকে এ বাড়িতে এনেছো, তাহলে সে এর পেছনে তোমার কোনো না কোনো হাত আছে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে তোমার কারণে আমার ছেলে এত বড় বিপদে পড়েছে, তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। একটা মায়ের অভিশাপ লাগবে তোমার এবং তোমার মেজো বোনের উপরে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।